টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টিপাত। এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা 3 দিন রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য দেন তিনি। পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, রোববার ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 27 কিংবা 28 মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি লেখেন, এক্ষেত্রে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় প্রায় 63 কিলোমিটারের বেশি হয় তবে তাকে ঘূর্ণিঝড় বলে। তবে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 63 কিলোমিটারের চেয়ে কম হয় তবে তাকে লঘুচাপ বলা হয়। পাশাপাশি বাতাসের গতিবেগ ঘন্টায় 31 থেকে 50 কিলোমিটারের মধ্যে হলে তাকে নিম্নচাপ এবং গতিবেগ ঘন্টায় 51 থেকে 62 কিলোমিটার হলে তাকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করা হয়। পোস্টে তিনি আরও লেখেন, আগামী 29, 30 ও 31 মে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড ব্রেকিং পরিমাণের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই 3 দিনে বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের উপরে 500 কিলোমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে শক্তি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।